হযরত আয়ুব আলাইহিসসালামের কাহিনী এবং তার ধৈর্যের পরিচয়। নবী আয়ুব আলাইহিসসালামের দুর্দশার মধ্যেও অসাধারণ ধৈর্যের জন্য তিনি পরিচিত। তিনি ছিলেন একজন ধনী ও সমৃদ্ধশালী ব্যক্তি। পরিবার, স্বাস্থ্য এবং আরামদায়ক জীবন ছিল তার আশীর্বাদ। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং অভাবীদের সাহায্য করার জন্য তার সম্পদ ব্যবহার করেছিলেন। যাই হোক, তার ঈমানের পরীক্ষা হিসাবে আল্লাহ আয়ুব আলাইহিসসালামের যা কিছু ছিল তা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার সম্পদ, সন্তান এবং অবশেষে তার স্বাস্থ্য হারিয়ে ফেলেন। তিনি একটি যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হন যা তার পুরো শরীরকে ঢেকে ফেলে এবং তার অবস্থার কারণে তার চারপাশের লোকেরা তাকে এড়িয়ে চলতে শুরু করে। তার কষ্ট এতটাই তীব্র যে তাকে তার সম্প্রদায় থেকে দূরে থাকতে হয়েছিল। এই সমস্ত কিছুর মধ্যেও হযরত আয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি বা তার বিশ্বাস হারাননি, বরং তিনি বলেছিলেন, প্রকৃতপক্ষে দুর্দশা আমাকে স্পর্শ করেছে এবং আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন, সাহায্য চান এবং কখনো আশা হারান না। দীর্ঘ কষ্ট সত্ত্বেও তিনি ধৈর্যশীল ছিলেন এবং তার উপর থাকা আশীর্বাদের জন্য কৃতজ্ঞ ছিলেন। তিনি কখনো আল্লাহর রহমত থেকে মুক্তি ছাড়া আর কিছুই চাননি। অবশেষে বহু বছর পর আল্লাহ আয়ুব আলাইহিসসালামের দৃঢ়তা ও প্রার্থনায় সাড়া দেন। আল্লাহ তাকে তার পা মাটিতে আঘাত করার নির্দেশ দেন এবং পানির ঝর্ণা প্রবাহিত করে দেন। আয়ুব আলাইহিসসালামকে সেখানে স্নান করার নির্দেশ দেওয়া হয় এবং আল্লাহর ইচ্ছায় তার দেহ সুস্থ হয়ে ওঠে। তার সম্পদ, পরিবার এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করা হয় এবং আল্লাহ তার ধৈর্য ও আস্থার জন্য তাকে পুরস্কৃত করেন। নবী আয়ুব আলাইহিসসালামের কাহিনী ধৈর্য, অধ্যবসায় এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখার একটি শক্তিশালী শিক্ষা। এমনকি সবচেয়ে কঠিন সময়েও তিনি কখনো তার ঈমান বা আশা হারাননি। আল্লাহর রহমত এবং পুরস্কার সঠিক সময়ে এসেছিল এবং তার কাহিনী মুসলমানদের কঠিন সময় ধৈর্যশীল এবং অবিচল থাকার জন্য অনুপ্রাণিত করে। এই গল্পটি পরীক্ষার সময় ধৈর্য ধারণ করার এবং আল্লাহর প্রজ্ঞা সর্বদা আমাদের চেয়ে মহান এই বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।